এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন আজকের আজিমুস শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত আলোচক ৯ নং আমুচিয়া ইউনিয়নের সম্মানিত নিকা রেজিস্ট্রার বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা মোহাম্মদ শাহী ইমরান কাদরী মদ্দাজিলুল আলী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে করিমার অর্থ, সারমর্ম, সারগর্ভ যারা আছেন আলেম ওলামা আসবেন, বিশেষ করে মুরব্বী সমাজ যারাই আছেন সকলেই জানেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকলের জানা। খুব সহজ সরল কথা। আমার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে রহমত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? রহমত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বরকত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়া। কি বলেন? দয়া। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজকে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হচ্ছে, আজিমুস্তান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এটাই হচ্ছে রহমত। এই এলাকার জন্য, এলাকাবাসীর জন্য এটাও রহমত। কারণ আমার নবীজির নাম নিয়ে, আমার নবীজির কর্ম নিয়ে, আমার নবীজির সবকিছু, আপাদমস্তক সবকিছু আমার নবীজি উম্মতের জন্য রহমত, দুনিয়াবাসীর জন্য রহমত, পৃথিবীবাসীর জন্য রহমত, 18,000 মখলুকাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জগতের জন্য আল্লাহ রব, সৃষ্টিকর্তা, যত জগতের জন্য, যত প্রাণীর জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রহমত কর্তা, আল্লাহ দাতা, রব, সব জাতির জন্য, সব সৃষ্টির জন্য আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, পাঠিয়েছেন রহমত করে। সুবহানাল্লাহ। যতটুকুর জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, ততটুকুর জন্য আমার নবী রহমতের কর্তা। সুবহানাল্লাহ। এই রহমতের বার্তা নিয়ে, দয়ার বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে, প্রেমের বার্তা নিয়ে আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষের ভিতর দয়া, মায়া, রহমত, আন্তরিকতা ওগুলো সৃষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল আসার আগে আয়ামে জাহেলিয়াত যে সময় ছিল, সেই আয়ামে জাহেলিয়াতের যুগের কথা যদি আমরা স্মরণ করি, চিন্তা করি, একটু ভাবি, তাহলে সবকিছু স্পষ্ট। যখন মানুষ মানুষকে আন্তরিকতার বালাই ছিল না, মানুষ মানুষের প্রতি আন্তরিকতার বালাই ছিল না, আন্তরিকতা ছিল না, মানুষ মানুষকে কতল করতে এক মুহূর্ত চিন্তা করত না, মহিলাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো, কোনো ইনসাফ ছিল না, মানবতা ছিল না, কোনো দয়া ছিল না, শান্তি ছিল না, ঘরে ঘরে অশান্তি, রন্ধ্রে রন্ধ্রে অশান্তি। একজন আরেকজনকে কতল করত, একজন আরেকজনকে মারত, একজন আরেকজনকে প্রতি রাহাজানি করত, চুরি ডাকাতি বদমাইশি করত। কিন্তু আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে দুনিয়ায় এসেছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আমি হলাম রহমত হিসেবে তোমাদের মাঝে এসেছি। আজ থেকে কোনো রাহাজানি চলবে না, আজ থেকে কোনো
একজন আরেকজনের প্রতি জুলুম চলবে না, আজ থেকে কোনো কতল দাঙ্গা হাঙ্গামা চলবে না, জীবন্ত মানুষকে পুঁতে ফেলা সেই সুযোগ আর হবে না। শুধু জীবন্ত মানুষ পুরুষকে করতো সেটা না, কোন পরিবারে যদি কোন সমাজে কোন দেশে কোন ঘরে মহিলা জন্ম নিত, মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে সেই মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাধ্য করা হতো। সেটাই হচ্ছে আয়ামে জাহেলিয়ত, যেটার চিহ্ন বর্তমান এই কিয়ামতের আলামত হিসেবে এখন দেখা যাচ্ছে। কিয়ামতের আগে সেই আয়ামে জাহেলিয়তের অবস্থা ফিরে আসবে। এখন সেগুলো দেখা যাচ্ছে। মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ওদিকে গিয়ে মানুষকে কতল করে। মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের সামনে, কিন্তু ভিতরে গিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করে, সমাজের উপর অত্যাচার করে। আছে কিনা সেরকম? অসংখ্য না। আমার রাসূল দুনিয়ায় এসেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি যখন 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছি, 18,000 মখলুকাতকে রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখাশোনা করার জন্য, দয়া শিক্ষা দেওয়ার জন্য, রহমত শিক্ষা দেওয়ার জন্য, শান্তির বার্তা পৌঁছার জন্য, শান্তি কি জিনিস এটা বোঝানোর জন্য মানুষকে, সমাজকে, দেশবাসীকে আমি আমার রাসূলকে প্রথম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টির পরে আমার রাসূলকে প্রথম সৃষ্টি করেছেন। সেটা কি হিসেবে? রহমত হিসেবে। আমার রাসূলকে কি হিসেবে সৃষ্টি করেছেন? রহমত হিসেবে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে যে কয়েকদিন যাবত এই এত বিশাল আয়োজন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে, এই আয়োজনটা কি? মিলাদুন নবী, আমার রাসূল যে দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন, রহমত হিসেবে এসেছেন, সেটার শুকরিয়া করার জন্য আমার গোলামানে গৌসুল আজম দস্তগীরের সদস্য ভাইয়েরা, কমিটির ভাইয়েরা, সংগঠনের ভাইয়েরা কষ্ট করে, দিনকে দিন মনে না করে, রাতকে রাত মনে না করে, টাকাকে টাকা মনে না করে আমার রাসূলের রহমত পাওয়ার জন্য, আমার রাসূলের দয়া পাওয়ার জন্য কোথায় এই আয়োজন করেছেন। সেই আয়োজনে আমরা আসা মানি রহমতের মালিক হওয়া, রহমত পাওয়া। আর এই আয়োজনের মধ্যে যদি আমরা এলাকাবাসী না আসি, কেমনে আমরা মনে করব আমরা রাসূলের উম্মত? এই এলাকাবাসীর প্রয়োজন, এলাকাবাসীর জন্য বেশি জরুরি দরকার এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসবো, যাব, খাবো ভিন্ন জিনিস, কিন্তু মিলাদুন নবী সবাই খায়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সবাই আসতে পারে, সেই কপাল সবার জুটে না, থাকে না। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এসে আমার রাসূলের দয়া পাওয়ার তৌফিক দান করুক, আমিন। এই গোলামানে গৌসুল আজম দস্তগীরের সংগঠনের সদস্যরা এক একজন বুলেট, নবী প্রেমিক। যদি নবী প্রেমিক না হয়, এত কিছু বিসর্জন দিয়ে এই এত বড় আয়োজন করা সম্ভব নয়। এগুলো একমাত্র নবী প্রেমিকরাই পারে। নবী প্রেমিক যারা, তাদের একটা স্বার্থ, আবার নবী প্রেমিক নয় যারা, তাদের আরেকটা স্বার্থ। নবী প্রেমিক যারা, তাদের স্বার্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজরে করম পাওয়া, একটু দয়া পাওয়া,
এটা হচ্ছে আশেকে রসুল, যারা আশেক, মাশুকের নজর পাওয়া, মাশুক থেকে কিছু পাওয়া। কি বলেন? আশেক যারা, তারা চায় মাশুকের দিদার, মাশুক থেকে কিছু পাওয়া, মাশুককে পাওয়া। আমাদের কি আর এখানে মঞ্চে যারা এসেছেন, মজলিসে যারা এসেছেন, আমাদের কি আর কোনো আশা আছে, ইচ্ছা আছে? আর কোনো একটা ইচ্ছা কি? আমার রসুলের একটু নজর করো। যদি কোনো মানুষ, কোন ইনসান আমার প্যারা হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজর করম পরে পায়, একটু দয়া পায়, সেই দয়া বহন করার মতো শক্তি মানুষের নাই। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম, দয়া, রহমত যারাই পেয়েছেন তারা গৌসুল আজম হয়েছেন, যারা পেয়েছেন তারা খাজা গরিব নওয়াজ হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহেরবানি যারা পেয়েছেন তারা শরফুদ্দিন চিশতিয়া হয়েছেন, তারা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছেন, তারা মুজাদ্দিদ আল ফিসানি হয়েছেন, তারা ইমাম শেরে বাংলা হয়েছেন, তারা কাজী আসাদ আলী কেবলা হয়েছেন, তারা আব্দুল আজিজ কুলনবী হয়েছেন, তারা হযরতে আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি হয়েছেন, তারা হয়েছেন হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যে পেয়েছে সে 18,000 মখলুকাতকে জয় করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম 18,000 মখলুকাতকে রহমতের ছায়া দিয়ে সব কিছুকে ঠিকঠাক রেখেছেন, দয়ার নজরে রেখেছেন, আউলিয়া ইকরামকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে দিয়ে বেলায়েতের পাওয়ারে তাদেরকেও 18,000 মখলুকাতের ক্ষমতা দিয়েছেন। এটাই হচ্ছে পাওয়া। আশিক রাসূল যদি হয়, কোন মানুষ আশিক রাসূল বনতে পারলে, আশিক রাসূল হতে পারলে তার আর কোনো কিছুই লাগে না। দুনিয়া আখিরাতের একটি মাত্র উত্তম সামান, একটি মাত্র মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে আশিক রাসূল। যদি আশিক রাসূল হতে পারে, গোলামে রাসূল হতে পারে, গোলামে আউলিয়া ইকরাম হতে পারে, তার জন্য দুনিয়া আখিরাত উন্মুক্ত, তার জন্য দুনিয়া আখিরাত উন্মুক্ত। সে ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারে। যেমন মানলাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলা কারো উপর রাজি হয়, মাওলা যদি কারো উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আন্তরিকতার বহিঃপ্রকাশ যদি কোনো বান্দার উপর, কোনো মানুষের উপর আল্লাহর রহমত হয়, আল্লাহর দয়া হয়, তাহলে সেই বান্দা আর বান্দা থাকে না, সেটা আউলিয়া ইকরাম হয়, সেটা গৌসুল আজম হয়, সেটা খাজা গরিব নওয়াজ হয়, সেটা বাসা বাসা আউলিয়া হয়। কি বলেন? যাদের একটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম পেয়েছেন, দয়া পেয়েছেন, তারা সাধারণ মানুষ থাকে না, তারাই হয় গৌসুল আজম, তারাই হয় খাজা গরিব নওয়াজ, তারাই হয় ওলিয়া উলিয়া, তারাই হয় কুতুব ওলি আবদাল, যাদের কারণে আমরা এখনো বেঁচে আছি, যাদের দয়ায় আমরা বেঁচে আছি। এই দয়া পাওয়ার জন্য আমার গোলামানে গৌসুল আজম দস্তগীরের এত আয়োজন। গৌসুল আজম দস্তগীরের গোলামদের, গৌসুল আজম দস্তগীরের আরাকিনদের, আশিকিনদের এত আয়োজন এক টুকরো নজরে করম পাওয়ার জন্য আমার রসুলের আউলিয়া ইকরাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বিশাল মজলিসকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সেই বিশাল আয়োজনের উপস্থিত হওয়ার জন্য আমরা যে ভাগ্যবান, সেটা কি বলার আছে?
আমরাও এর মালিক, ভাগ্যবান, ভাগ্যবতী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু। এখানে আল্লাহ শুধু রব হিসেবে বিকশিত হয়েছেন। আল্লাহ আবার বলে যে আমি শুধু সৃষ্টি করেছি, সবকিছু রক্ষণাবেক্ষণ করবেন, দেখভাল করবেন আমার রাসূল। উতিতুল কানজাইন আল আবিয়াদা ওয়াল আহমারা। আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে এসেছেন, যেদিন মিলাদুন নবী হয়েছে, সেদিন আল্লাহ রাসূলকে দুই হাতে দুইটা খনি দিয়েছেন। এক হাতে আল আবিয়াদ আর এক হাতে আল আহমার, দুইটা খনি দিয়েছেন। একটা আসমানের খনি আর একটা জমিনের খনি। অর্থাৎ উভয় জগতের খনি বানিয়ে, উভয় জগতের মালিক বানিয়ে আমার রাসূলকে পাঠিয়েছেন। সেই রাসূলের মাহফিলে আমরা যে এসেছি, আমরা কি বৃথা যাব? আমাদের এই সময়টা বৃথা যাবে? আমাদের সময়টা কি বৃথা যাবে? আমরা বৃথা যাই এমন কোন মজলিসে আসি নাই যে মজলিসে আসলে গুনাহ মাফ হয়, সেই মজলিসে এসেছি। যে মজলিসে আসলে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে, গুনাহ ঝরে যায়, নবীর প্রেম জাগ্রত হয়, সেই মজলিসে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের আসা যাওয়াকে কবুল করুক, আমিন। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আমিন। আমি এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মজলিসে চলে আসেন, মাহফিলে চলে আসেন। মাহফিলে না এসে বাইরে ঘোরাফেরা করাটা সুন্দর দেখাচ্ছে না। আপনারা মাহফিলে চলে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাকিকত জাত তে আহমদ কসর দানাত, বজদ জাতে খুদা দিগর নদানত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। একটু উচ্চ আওয়াজে পড়েন। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। जिसको शायर शे खुदा पर जुलूस है, वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। দুনিয়ার মানুষ আমার রাসূল
এমন সময় দুনিয়ায় এসেছেন যে সময় খুন খারাপি, রাহাজানি, চুরি, ডাকাতি এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, দুনিয়া নষ্ট হয়ে গেছে, দুনিয়ার মাটি নষ্ট হয়ে গেছে, দুনিয়ার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে যেটা আল্লাহ বরদাস্ত করতে পারছে না। এমন ভাবে দুনিয়ার মধ্যে রাহাজানি শুরু হয়েছে, হত্যাকাণ্ড শুরু হয়েছে, নষ্টামি শুরু হয়েছে। মানুষ মানুষকে চিনতেছে না, মা ভাই বোনকে চিনতেছে না, মা বাবাকে চিনতেছে না, মা বাবার প্রতি কোনো আদব কায়দা কোনো কিছুই নেই। এমন সময় আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে উপলক্ষ করে সেই দোয়ার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠানোর সাথে সাথে দুনিয়ার মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে, আলোকিত হয়েছে, সারা জগৎ আলোকিত হয়েছে, অন্ধকার জগৎ আলোকিত হয়েছে। যখন আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আগমনের কারণে আলোকিত হয়েছে, সুন্দর হয়েছে, সবকিছু সাবলীল হয়েছে, সবুজে সবুজে অরণ্য হয়েছে, সুজলা সুফলা শস্যই শ্যামলা হয়েছে। দুনিয়া যখন আবার নতুন ভাবে প্রাণ ফিরে পেয়েছে, তখন সবকিছু আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। তখন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। গাছপালা, পশু পাখি যখন একজন আরেকজনকে যখন মহব্বত করত না, মহব্বত জিনিসটা উঠে গিয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন নাজুক পরিস্থিতিতে আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেরকম আজ এই এলাকায় বিশেষ করে আমার বলকালের মধ্যে এত বড় একটা আয়োজন আমার রহমতের নবীর কারণেই হয়েছে। আমার রহমতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াবাসীকে শান্তি দিয়েছেন, সুখ দিয়েছেন, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা, মহব্বত কি জিনিস এটাকে বিকশিত করেছেন, সেরকম একটা সমাজ গঠনের লক্ষ্যে, সেরকম একটা সমাজ দেশ গঠনের লক্ষ্যে গোলামানে গৌসুল আজম দস্তগীর এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে বেছে নিয়েছেন। কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আউলিয়া ইকরামের প্রেম, আউলিয়া ইকরামের মহব্বত সমাজের মধ্যে শান্তি আসে। যে সমাজে অশান্তি থাকবে, যে সমাজে একজন আরেকজনের প্রতি মহব্বত উঠে যাবে, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, তখন যদি কোন সেই জায়গায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হয়, সেই জায়গায় যদি আউলিয়া ইকরামের তাযকিরা হয়, সেই জায়গায় যদি আউলিয়া ইকরামের আস্তানা গড়ে ওঠে, তখন ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া हकीकत जाब ते अहमद कसना दानात बजुज जाते खुदा दीगर न दानत सलातुनिया सलामुन या हबीबल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह जिक्र का मुमिन है सलातुन या रसूलुल्लाह अलैकुम। এই নাজুক সময়ের মধ্যে যখন সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে, যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে, সেই এমন নাজুক পরিস্থিতিতে গৌসুল আজম গোলাম আনে গৌসুল আজম দস্তগীর
লক্ষ লক্ষ টাকাকে বিসর্জন দিয়ে সমাজের সম্প্রীতি গজিয়ে তোলার জন্য, সম্প্রীতি করার জন্য, সমাজে মহব্বত আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সেই গোলামানে গৌসুল আজম দস্তগীরের এই আয়োজন আমি মনে করি এই সমাজের জন্য, এই এলাকার জন্য একটা রহমত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রহমতকে ধারণ করার, সেই প্রেম, সেই ভালোবাসাকে ধারণ করার আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। একটু উচ্চ আওয়াজে বলি আমিন। একটু বিবেচনা করুন, লক্ষ লক্ষ টাকা কোন এই এলাকার কোন একটা রসিদ বই নেই, আছে? আপনারা কারো কাছ থেকে টাকা নিয়েছে রসিদ বই দিয়ে? কোন রসিদ বই নাই। রসিদ বই ছাড়া কারো কাছ থেকে টাকা, এই আপনি এত টাকা, আপনি এত টাকা, এই পরিবার এত টাকা, এই ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে 1 টাকা তুলা ছাড়া এত বড় আয়োজন, সেটা আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কলম ব্যতীত সম্ভব। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, যিনি একসাথে 60 ঘরের মধ্যে, 60 জায়গার মধ্যে অবস্থান করতে পারে, এই এমন ক্ষমতার অধিকারী সেই গৌসুল আজম দস্তগীরের নজর করম যদি না থাকে, এত বড় আয়োজন সম্ভব? 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, কালকেও চলেছে। কালকে খতমে বুখারী হয় নাই, কালকে বুখারী শরীফের খতম হয় নাই, খতমে কোরআন হয় নাই, খতমে গাউসিয়া হয় নাই, খতমে খাজাগান হয় নাই। আবার রাত্রে এলাকাবাসী খাবার খেয়েছি কিনা? সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো ধর্ম নেই। এই ধর্মকে খাওয়াবো, এই ধর্মকে করব, ওই ধর্মকে করব না, সেরকম নয়। আমার নবীর দরবার সকলের জন্য, যেমন আমার নবী রহমত, এই রহমতুল্লিল আলামিনের শুভ আগমন উপলক্ষে আজকের আয়োজনও সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ, কি বলেন আপনারা? সকলের জন্য রহমত, কিন্তু রহমতটা আন্তরিকতার সহিত গ্রহণ করতে হবে। রহমতটা আন্তরিকতার সহিত গ্রহণ করতে হবে। সেই রহমত যদি আমরা আন্তরিকতার সহিত গ্রহণ করি, তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? প্রথমে কাজ কি? ছোট হয়ে গেছে আওয়াজ। নামাজ যদি as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul mu'minin, মুমিনদের মেরাজ। মেরাজ মানে কি? মেরাজ মানে কি? আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ। কার সাথে? আল্লাহর সাথে, মুনিবের সাথে, যিনি 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা, তার সাথে মেরাজ হচ্ছে নামাজ, তার সাথে সাক্ষাৎ হচ্ছে নামাজ। সেই নামাজ যদি আমি আপনি আন্তরিকতার সহিত পড়ি, আন্তরিকতার সহিত যদি আল্লাহু আকবার করে নিয়ত করি, তাহলে সেই নামাজে আল্লাহ পাওয়া যায়। সেই নামাজে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। শুধু আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ দেখাও যায়। আল্লাহ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহু আকবার করে যখন নিয়ত করতেন, তখন আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার। আল্লাহ রাসূল বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন, মুমিনদের মেরাজ। এই মুমিনদের মেরাজ কেমনে হয়? এমনে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নিয়ত করতেন আল্লাহু আকবার করে, আমার আল্লাহ সামনে হাজির। আল্লাহ সামনে হাজির হওয়ার কারণে তিনি স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। সুবহানাল্লাহ।
সেজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষায় কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ কোরআন যদি স্বাভাবিকভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেন আরবি ভাষায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যার দিকে চলে যেতেন। এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেমন শব্দ, এটা কিভাবে এসেছে, কিভাবে হয়েছে, কেমনে হতে পারে, এটা কি জিনিস, সেটা চলে আসে মাথায় নামাজ। আর কারণ উনি তো ইমাম, উনি কি ইমাম। ইমাম যদি নামাজের নিয়ত করে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে, কয়জন মুসল্লি আছে পিছনে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে নিয়ত করে, এরকম মুসল্লি দুনিয়ায় আসেনি। হ্যাঁ, এরকম মুসল্লি আমরা হতে পেরেছি। একটু ইমাম সাহেব সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছনে অনেকেই মাথা তুলে তুলে দেখে, হুজুর এতক্ষণ কি করতেছে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে কি এতক্ষণ লাগে, দেরি করতেছে কেন, কোনো ডুলে টুলে পড়ে গেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নিয়ত করি আমি আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহব্বত, এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা কার কাছে জন্ম নেই? যার কাছে ঈমান আছে, যার কাছে কি আছে। শুধু মুসলমান হলে সবকিছু হবে সেরকম নয়, মুমিন হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে হবে। নামাজ কার জন্য? মুমিনের জন্য নামাজ। নামাজ মুসলমান সবাই নামাজ পড়ে, সব নামাজে কোনো কাজ হবে না। কার নামাজ কাজ হবে? কার নামাজে কাজ হবে? ওই যেই নামাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়েছেন সেই নামাজ প্রয়োজন হবে। যে নামাজ গৌসুল আজম কুতুবে আলম গৌসুস সাকালাইন গৌসুল জিন্ন ওয়াল ইনস পীর নফির দস্তগীর আবু মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সেই নামাজেই কাজ হবে। সেই নামাজ যদি না হয়, সেই নামাজ যদি আমরা পড়তে না পারি, তাহলে আমরা শুধু এমনি কি করা, শুধু সিজদা দেয়া, রুকু দেয়া। সেই নামাজ, ওই নামাজ যে নামাজে ঈমান আসে, ঈমান থাকে, ঈমান মুমিন হয়, মুমিনের জন্যই নামাজ প্রকৃত নামাজ। সেই নামাজই হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ কার জন্য? মুমিনের জন্য, মুসলমানের জন্য নয়। প্রকৃত নামাজ ওদের জন্য যারা মুমিন হতে পেরেছেন। আর মুমিন হওয়ার জন্য কি প্রয়োজন? আমার রাসূলের মহব্বত প্রয়োজন। এই রাসূলের মহব্বত হচ্ছে আজকের মজলিস। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আজকের মজলিস। যদি রাসূলের মহব্বত না হতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত আয়োজন, সুন্দর আয়োজন, হাজার হাজার মানুষের খাবার, হাজার হাজার মানুষের, শত মানুষের চিকিৎসা, শত মানুষকে এই বিতরণ, খাবার বিতরণ, কম্বল বিতরণ, এত কিছু সম্ভব নয়। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে মহব্বত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত ধারণ করে, যে মহব্বতের কথা আমার প্যারা হাবিব বলেছেন, তুমি স্ত্রী, পুত্র, সন্তান, মাল, দৌলত, এমনকি তোমার নিজের জান থেকেও যদি আমি নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি মুমিন নও।
তুমি মুমিন তখন যখন তুমি সবকিছু ছেড়ে আমি নবীর জন্য কোরবানি দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই ছোট জীবনকে নবীর প্রেমে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। শক্তি দান করুক, আমিন। এই গৌসুল আজম দস্তগীর গোলামানে গৌসুল আজম দস্তগীরের সহযোগিতায় থেকে, সহচার্য থেকে আমাদেরকেও গৌসে পাকের নজর করম হাসিল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মজলিসকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।